ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জন্মকালী বেঙ্গলি ট্যারট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নাম জপ করতে কেউ ভুলবে না। তো চলুন আজকে আপনাদের জন্য যে রিডিং আছে নিয়ে দেখে নেব কি আছে আপনাদের জন্য। ফার্স্ট ডাউনলোড নেব, তার আগে আমি আপনাদের অরা ক্লিনস করব। আর যারা নতুন আছেন তাদেরকে বলবো জন্মকালী ট্যারট পরিবারের সঙ্গে পজিটিভ ইন্টেনশনের সঙ্গে যুক্ত হয়ে যান। যত পজিটিভ থাকবেন তত আপনার জন্য ব্লেসিং কাজ করবে, আর অবশ্যই কিছু না কিছু আপনি জানতে পারবেন। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছেন, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। অনেক ভালোবাসা আমার তরফ থেকে, জন্মকালী ট্যারট পরিবারের তরফ থেকে, এবং মা কালীর আশীর্বাদ ভরপুর আপনাদের ওপর থাক। চলুন, যারা রিডিং নিতে ইচ্ছুক তাদেরকে বলে রাখি, আমার নাম্বার হচ্ছে 8918896026, আর একটা নাম্বার হচ্ছে 8906956416। তো এই দুটো নাম্বারে আপনারা পেমেন্ট করতে পারেন 1000 রুপিস, 1000 টাকা আমার পেমেন্ট। সেটা পে করে আপনারা আমাকে কল করুন। তার আগে কল করবেন না, কারণ হোয়াটসঅ্যাপে যদি জানিয়ে দেন আমি ওখানে আপনাদেরকে জানিয়ে দেবো। আর অ্যাকাউন্টই যারা পাচ্ছেন না হোয়াটসঅ্যাপ করতে, তাদেরকে বলবো পেমেন্ট করে আপনারা কল করুন সঙ্গে সঙ্গে, আমি চেক করে আপনাকে রিডিংটা বুক করিয়ে দেবো। আর চলুন আজকে আমি আপনাদের ফার্স্ট অরা ক্লিনস করি, যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ না হয়। হে মা কালী, হে বজরংবলী, হে মহাকাল, আমার সমস্ত ভিউয়ার্সের নেগেটিভিটি দূরে সরে দাও। অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্ডার। যেখান থেকে আসছে সেখানে ব্যাকফায়ার হচ্ছে। অল নেগেটিভিটি ব্লকেজ, আমার ভিউয়ার্সদের উপরে যদি কেউ কোনো রকম খারাপ কোনো ইন্টেনশন কেউ রাখে, সেটা ব্যাকফায়ার হচ্ছে। ইভেন আমার দিকেও যদি কোনো নেগেটিভ এনার্জি কেউ পাঠায়, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি, রিটার্ন টু সেন্ডার। অল নেগেটিভিটি ব্লকেজ কট দ্য কাট। Me and my all viewers. Archangel Michael, please help me, guide me, assist me, connect me, protect me. All negativity blockage, return to sender, return to sender, return to sender. তো আজকে যার জন্য মেসেজ আসছে, আপনি সেই ব্যক্তি যার কিনা আপনার কোনো না কোনো জায়গায় মনে হচ্ছে আপনার লাইট, আপনার লাইট মানে ধরুন আপনি একটা ব্যক্তি ছিলেন যে সমস্ত কাজ ঠিকঠাক করে, আমি বলবো সর্বগুণা সম্পূর্ণ, এবং একটা সময় আপনার মানে পাওয়ার, আপনার ক্ষমতা, আপনার যোগাযোগ খুব সুন্দর ছিল। এই মুহূর্তে প্রেজেন্ট টাইমে কোথাও না কোথাও আপনি সমস্ত জিনিস থেকে দূরে সরে গেছেন। প্রত্যেকটা জিনিস আপনার নষ্ট হয়ে গেছে। কিরকম ভাবে? ধরুন আপনি ভালো কাজ করছিলেন, সেই কাজটা নষ্ট হয়েছে। আপনি আপনার একটা নাম যশ খ্যাতি সম্মান কোথাও না কোথাও ছিল, সেটা নষ্ট হয়েছে। বা কোনো না কোনো জায়গায় আপনি আত্মীয় স্বজন পরিবার পরিজনের থেকে নিজেকে একা পাচ্ছেন। আপনার লাভড ওয়ান, যাদের আপনি ভালোবাসেন, যারা আপনাকে ভালোবাসে, তাদের থেকেও আপনি নিজেকে দূরে পাচ্ছেন। তো এখানে আপনাদের জন্য মেসেজ আসছে, যদি আপনার সঙ্গে এরকম কিছু হয় যে আপনি বুঝে উঠতে পারছেন না, আপনার শুধু মন খারাপ হচ্ছে, একা থাকছেন, আপনি সবার সঙ্গে মিশতে চাইছেন, অথচ কোথাও না কোথাও আপনার সঙ্গে কিছু ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কারোর সঙ্গে ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে, আপনি ভালো কথা বলতে যাচ্ছেন, তার সঙ্গে খারাপ কথা হয়ে যাচ্ছে। তো এখানে আপনার জন্য মেসেজ আসছে যে আপনার আশেপাশে এমন কোনো এনার্জি আছে, আস্তে আস্তে আপনার লাইট, আপনার সাইনকে, আপনার গ্লো আপকে নিজের দিকে টানছে, বা এটাকে আমি বলবো যে এক প্রকারের সবকিছুকে নষ্ট করে দেওয়া। আপনার এনার্জিকে কেউ সোক করছে। দেখুন, এটা আগে সবার আগে জেনে রাখুন যে আপনি যদি ভীষণ পিওর হন, আপনি যদি খুব ভালো ব্যক্তি হন, আপনার অরা যদি পবিত্র হয়, আপনি কারো খারাপ করেননি, আপনার পাশে যদি কোনো ডেভিল এনার্জি আসে, ডেভিল এনার্জি মিনিংস হচ্ছে সে হয়তো যাদের সঙ্গে মিশছে তারা খারাপ, আপনার পাশের লোকটাই খারাপ আমি বলছি না, সে হয়তো যাদের সঙ্গে মিশছে তাদের এনার্জি ডেভিল এনার্জি, তাদের এনার্জি ডার্ক এনার্জি, বা কেউ ডার্ক
প্র্যাকটিস করছে, কেউ তান্ত্রিকের কাছে যে কোনো রকম কিছু কারসাজি করছে আপনার পিছনে, সেটাও হতে পারে। তো এই ধরনের যদি কিছু আপনার সঙ্গে হয় আর এই সময় সব কিছু আপনার শেষ হচ্ছে আর আপনার কোনো জায়গায় মনে হচ্ছে আপনার লাইট একদম শেষ হয়ে যাচ্ছে, তো আপনাকে বলা হচ্ছে প্লিজ আপনি দেখুন আপনার আশেপাশের কোনো ব্যক্তি আছে, একবার হলেও আপনার মন আপনাকে জানান দেবে যে এই ব্যক্তিটি আপনার সঙ্গে খারাপ করছে বা এই ব্যক্তি থেকে আপনার দিকে নেগেটিভ এনার্জি আসছে। আর এইটা কি সাইকিক বলে, এটা কি সিক্স সেন্স বলে। প্রত্যেকটা মানুষ, আমি কোনোদিন কখনো এটা জোর গলায় এটা বলবো না যে আমার জন্যই আপনারা চলছেন, না, আমি তো মাধ্যম, আমি কিছু না, আমি মাধ্যম। আমার দ্বারা ভগবান যদি কিছু আপনার কাছে সার্ভ করে, আমার দ্বারাই কিছু যদি আপনাদের ভালো হয়, আমার বলাতে, আমার ব্লেসিংয়ে, আমার লাইটে বা আমার এনার্জিতে আপনারা যদি হিল হন, তাহলে এটা ভগবান প্রদত্ত, উনি আমাকে এই জায়গাটা দিয়েছেন। তাই এখানে আমি নিজেকে একবারে বিশাল কিছু ভেবে ভগবান ভেবে বসে থাকার মানসিকতা আমার একদমই নেই। আমি কিছু নয়, আমি সবসময় আমার ক্লায়েন্টদেরও বলি আর আপনাদেরকেও বলছি যে আমাকে এটা নিযুক্ত করা হয়েছে, তাই আমি আপনাদের সামনে আনতে পারছি। কিন্তু আমার যেরকম একটা ক্লায়েন্টকে কেউ মানে কথা বললাম, তাকে কেউ বলেছে যে অন্য কোনো একটা ট্যারো রিড, আমি জানি না, সে নাকি ভগবান, তার জন্যই নাকি সব কিছু চলছে। তো যাই হোক, এরকম ধরনের কথা বলে কাউকে হার্ট করার কোনো মানে হয় না, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান থাকে, যে খারাপ তার মধ্যেও আছে, যে ভালো তার মধ্যেও আছে, ঠিক আছে। এবার কেউ মায়ের পেট থেকে খারাপ হয়ে আপনাদের কাছে আসে না, কিছু পরিস্থিতি, কিছু পরীক্ষণ, কিছু কর্মা তাদেরকে সেই জায়গাটায় নিয়ে যায়। তো কাউকে খারাপ বলার আগে 5 বার আপনাকে ভাবতে হবে যে খারাপকে আমি কেন বলছি। তো যাই হোক, এখানে আপনাদের জন্য যে মেসেজটা আসছে, তো আপনাকে বলা হচ্ছে দেখুন আপনার মধ্যেও লাইট আছে, আপনার মধ্যেও সিক্স সেন্স কাজ করছে, আপনার মনও আপনাকে বলছে এই ব্যক্তিটা আসার পরে, এই জিনিসগুলো করার পরে আমার খারাপ হচ্ছে। তো প্লিজ সেটা থেকে আপনি নিজেকে বের করুন। আপনি যদি নিজেকে বের না করতে পারেন, আপনার লাগোয়া যে সমস্ত, মানে আপনি যাকে ভালোবাসেন, যে সত্যি সত্যি অরিজিনালি আপনার ভালো চায়, সেই মানুষগুলোকে আপনি দূরে সরিয়ে দিচ্ছেন। সেই মানুষগুলোকে, এমন কিছু মানুষ আপনার আশেপাশে এসে গেছে যে প্রকৃত আপনাকে ভালোবাসে, আপনি তাকে শত্রু ভাবছেন, মনে হচ্ছে সেই সমস্ত কিছু খারাপ করছে। তো আপনাকে বলা হচ্ছে প্লিজ আপনি নিজেকে প্রোটেক্ট করুন, কারণ এরকম কোনো ব্যক্তি আপনার পাশে আছে। তো আজকে ফার্স্ট আমি আপনাদের ওরাকেল থেকে দেখবো আপনাদের জন্য কি মেসেজ আছে, কি মেসেজ আসছে, কি জানা দরকার, ইউনিভার্স আপনাকে এই সময় কি জানাচ্ছে। ওকে, a difficult path is being revealed। এখানে বন্ধুরা কারো জন্য মেসেজ আসছে যে আপনি কোনো ডিফিকাল্ট প্যাথে যদি চলে যান, এই মুহূর্তে আপনি যদি কোনো খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে থাকেন বা আপনার জীবনের সমস্ত কিছু ওলটপালট হয়ে যাচ্ছে, একবার হলেও আপনি অ্যাঞ্জেল অ্যানসেস্টার, আপনার ভগবান বা আপনার কোনো গুরুকে আপনি জিজ্ঞাসা করুন। কারো জন্য চ্যানেলিং হচ্ছে, আপনাকে পাস্টে, অতীতে কিছু জিনিস আপনার সঙ্গে ঘটে গেছে, সেটা আপনার মেমোরিতে এমনভাবে পড়ে আছে যে আপনি যে কোনো জায়গায় যাচ্ছেন, যে কোনো কাজ করতে যাচ্ছেন, সেই নেগেটিভ এনার্জি আপনাকে বহন করে বেড়াচ্ছে। এখানে কারোর জন্য মেসেজ আসছে আপনাদের লাইফে কোনো মহিলার, ভালো করে ছবিটি দেখুন, এখানে কোনো মহিলা আছে। তো আপনাদের লাইফে কোনো মহিলা এমন এসেছিল বা আপনার লাইফে এরকম কোনো মানুষ, কোনো ব্যক্তি এরকম এসেছিল, সে পুরুষ মহিলা যেই হোক, তো এরকম কেউ এসেছিল যে আসার ফলে কিন্তু আপনার ডিফিকাল্ট টাইম শুরু হয়েছে, আপনার জীবন ওলট পালট হয়ে গেছে। তো এখানে আপনি দেখুন কে এসেছিল, তবে হ্যাঁ কিছু না কিছু আপনাকে শিখিয়ে গেছে এই ব্যক্তি। যে ব্যক্তি আপনার খারাপ করেছে সে আপনাকে কিন্তু কিছু না কিছু শিখিয়ে গেছে, কারণ আলটিমেটলি এখানে যে ছবিটা আছে, একটা বয়স্ক সাদা চুল, মানে আমি অনেকটা ভাইবস পাচ্ছি ধূমাবতী। তো ধূমাবতী যখন কারোর লাইফে আসে, তার লাইফে উথাল পাতাল হয় কিন্তু খারাপ জিনিসগুলো দূরে চলে যায়।
মা কিন্তু সেইভাবেই সাহায্য করে। তো আপনার লাইফে কিছু খারাপ হয়েছে, কিছু সিচুয়েশন তৈরি হয়েছিল, কিছু ডার্ক সাইড আপনার এসে গেছিল, আপনি ভালো ব্যক্তি, আর যার জন্য আপনার মনে হচ্ছে যে এইগুলোর জন্যই আমার সমস্ত কিছু খারাপ হচ্ছে, সেটাকে ধরে বসে আছেন। তো আপনাকে বলা হচ্ছে এই সময়তে যদি আপনি নিজেকে হিল না করতে পারেন, কোনো হিলারের কাছে যেয়ে নিজেকে হিল করুন, কোনো গুরুর কাছে যান, কোনো তীর্থস্থানে যান, গঙ্গা স্নান করুন, দরকার হলে যদি মনে হয় যে আপনি গঙ্গা স্নান করবেন তো সেটা করুন, কিন্তু ক্লিয়ার করুন, পাস্টে কিছু ঘটনাকে ক্লিয়ার করুন, কট কাটিং করুন। সেই ব্যক্তিদের সঙ্গে যুক্ত থাকলে যারা আপনাকে আপনার জীবনে আসার পরে আপনার জীবন পুরো ডিফিকাল্ট টাইম শুরু হয়ে গেছে, তাদেরকে আপনার লাইফ থেকে বের করতে পারে। তারা যদি এই সময় আপনার লাইফে নাও থাকে, সেই মেমোরি, সেই চিন্তাগুলো আপনার মাইন্ডে স্টে করছে, সেখান থেকে আপনি নিজেকে বের করুন। আরেকটা কার্ড বেরিয়েছে, সাকসেস অ্যান্ড হ্যাপিনেস আর কামিং, এনজয় দ্য সেলিব্রেশন, সেলিব্রেট লাইফ। আচ্ছা, তার আগে এখানে আস্ক ফর হেল্প অ্যান্ড লার্ন দ্যাট উই আর অল কানেক্টেড। আমি বললাম না, কিছু শিক্ষার জন্য আপনার লাইফ এরকম খারাপ ঘটেছে, আপনাকে কিছু জানা দরকার ছিল। তো এখানে আপনি যেই মুহূর্তে এই নেগেটিভ থট, নেগেটিভ এনার্জি আপনার লাইফ থেকে বের করে দেবেন, তো এখানে এনজয়, সেলিব্রেট লাইফ, আপনার লাইফে সেলিব্রেশন আসছে, আপনার লাইফে খুশি আসছে, আপনার লাইফে আনন্দ আসছে, এবং এই ওয়ান্ডারফুল সারপ্রাইজ ইজ কামিং, সামথিং ইটারনাল নিউ ওয়েটিং ফর ইউ। কি বললাম? অতীতের ওই খারাপ ডিফিকাল্ট টাইম যেটা ঘটে গেছিল, সেটা থেকে আপনি যখনই মুভ অন করবেন, বেরিয়ে যাবেন, কোনো সম্পর্ক, কোনো ব্রেকআপ, কোনো কিছু হয়েছে, তো সেখান থেকে আপনি বেরিয়ে যান, আপনার জন্য ওয়ান্ডারফুল লাইফ আছে, সারপ্রাইজ আছে আপনার জন্য। কারণ দেখুন, আপনার সঙ্গে যদি কারো ব্রেকআপ হয়ে যায়, আপনার সঙ্গে আপনাকে কেউ ছেড়ে যদি চলে যায়, তাহলে একটা জিনিস জানেন, সেই ব্যক্তি আপনার জন্য যোগ্য ছিল না। যে আপনার ভালোবাসা বুঝতে পারেনি, সে আপনার জন্য যোগ্য ছিল না। আর আজকে আমি ভালোবাসা নিয়ে অবশ্যই কার্ড দেবো আপনাদের, যে আপনারা যদি একা থাকেন, আপনারা যদি সিঙ্গেল হয়ে যান, বা আপনাদের লাইফ থেকে যদি আপনার ব্রেকআপ হয়ে যায়, তো আপনার লাইফে নেক্সট কি আসছে, কি ধরনের ভালোবাসা আসছে, অবশ্যই আমি দেখবো। অনেক বন্ধু আছেন যারা একা হয়ে গেছেন, যারা ভাবছেন যে আমাদের জীবনে সবকিছু শেষ হয়ে গেছে। না, অতীত থেকে বেরিয়ে আসুন, আপনার জন্য সারপ্রাইজ আছে, 100% সারপ্রাইজ আছে। কারণ কারো জন্য কারো জীবন শেষ হয়ে যায় না, এটা একদম ধ্রুব সত্যি কথা। আর যেদিন এটা বুঝে যাবেন, কারণ প্রত্যেকটা মানুষ পৃথিবীতে আসে নিজস্ব লাইফ পারপাসের জন্য, আর আপনার যদি খুশি থাকা ভাগ্যে লেখা থাকে, তাহলে সেটা কেউ আটকাতে পারবে না, সেটা কেউ কেড়ে নিতে পারবে না। হ্যাঁ, কিছু সময় আপনার খারাপ হয়েছে, কিছু ইউনিভার্স আপনাকে শেখাচ্ছিল। হয়তো দেখা যাবে যে আপনি অন্ধের মতো কোনো ব্যক্তিকে বিশ্বাস করছিলেন, অন্ধের মতো কারোর উপর ট্রাস্ট করছিলেন, আপনাকে বারবার ইউনিভার্স শেখানোর চেষ্টা করেছে যে অন্ধের মতো কাউকে বিশ্বাস করো না, কেউ তোমার ইমোশন নিয়ে খেলা করতে পারে। তো এই ধরনের কিছু জিনিস শেখানোর জন্যই কিন্তু আপনাদের সঙ্গে এই জিনিসগুলো হয়েছে। তো আপনাকে বলা হচ্ছে, শেখা হয়ে গেছে, ধাক্কা খাওয়া হয়ে গেছে, কাম ব্যাক টু দ্য হোম, আবার নিজের ঘরে ফিরে আসুন, ঠিক আছে, নিজের মধ্যে ফিরে আসুন, নিজেকে একটু সময় দিন, নিজেকে হিল করুন। কারণ আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, কলিযুগ, এখানে কোনো ব্যক্তির জন্য কোনো ব্যক্তি কান্নাকাটি করে কিচ্ছু করতে পারবে না। যদি ভালোবাসা পিওর হয়, দীপিকা দি মানে 110% গ্যারেন্টি দিয়ে বলছে, ভালোবাসা যদি আপনার পিওর হয়, আর যাকে ভালোবাসেন সেই ব্যক্তি যদি আপনার জন্য পিওর হয়, আপনাদের ওয়ান সাইড লাভ যদি না হয়, টু সাইড লাভ যদি হয় না, এক সাইডের যদি আপনি পাগলের মতো ভালোবেসে গেছেন আর সামনের ব্যক্তি আপনাকে শুধুমাত্র ইউজ করে গেছে, সেটা যদি হয়, তাহলে ইউনিভার্স সেই সমস্ত ব্যক্তিকে আপনার কাছে রাখবে না, যদি আপনি ঠাকুরের বিশ্বাস করেন। কারণ আপনি বারবার যখন কাঁদেন, আপনি বারবার যখন ছটফট করেন, তখন তো যে বলেন যে আমার সঙ্গে কেন এটা হচ্ছে, ঠাকুরের কাছে বললেন, আর করছে আপনি যাকে ভালোবাসেন, তখন তাহলে ঠাকুর কি করবে? সেই ব্যক্তিকে আপনার লাইফ থেকে সরাবে তো, ব্রেকআপ হবে তো, কারণ সেই ব্যক্তি আপনার যোগ্য ছিল না, বা আপনাকে, আপনি পিওর লাভ দিচ্ছিলেন, সেই ব্যক্তি আপনাকে শুধুমাত্র মাইন্ডের দিক থেকে, মানে কি বলবো, মন থেকে ভালোবাসছিল না, ওয়ান সাইডেড লাভ ছিল। তো সেই কারণে আপনাকে বলা হচ্ছে যে নিজের দিকে গুরুত্ব দিন, যদি কেউ কারোর ব্রেকআপ এই সময়তে হয়ে থাকে। আর মেসেজ দেখবো, ওকে, এ লাইট ফিল অ্যাঞ্জেল ইজ অ্যাট ইয়োর সাইড,
এই সময়তে কোনো অ্যাঞ্জেল আপনাকে সাহায্য করছে, কোনো অ্যাঞ্জেল আপনার পাশে আছে, 100% কোনো অ্যাঞ্জেল আপনার পাশে আছে, ঠিক আছে। তো এখানে কারো 36 ইয়ার হতে পারে, 41 ইয়ার্স হতে পারে, 63 ইয়ার্সের কেউ হতে পারে, 83 বা 38 ইয়ারের কেউ হতে পারে, আপনাদের বয়স হতে পারে, 27 আছে, 72 ইয়ারও কেউ আছে। ওকে, you are a unique, be brave and little crazy, but be yourself. You are a unique. যদি এই সময়তে আপনার মনে হয় আপনি কিছু না, তাহলে এই ছবিটা দেখে নিন। You are a unique. নিজেকে স্পেশাল করুন, কারোর জন্য নিজেকে শেষ করার কোনো মানেই নেই। অ্যাঞ্জেল আপনাকে মেসেজ দিচ্ছে, আপনি ইউনিক। আপনাকে অন্যের চোখে নিজের মানে জগৎটাকে দেখতে হবে না, আপনি নিজের চোখ দিয়ে জগৎটাকে দেখুন, আপনি কি চাইছে সেটা দেখুন আপনি। আর এখানে আমি দেখতে পাচ্ছি স্টার সিড কেউ আছে। Your cast and spell with our existence, magic flow brightly and radiantly with you. আচ্ছা, আপনারা যদি কেউ কাস্ট করে থাকেন, কাস্ট মানে এখানে খারাপ কিছু কাজ না, আপনারা কেউ ম্যানিফেস্ট করে থাকেন, কোনো রিচুয়াল করেছিলেন, কোনো কিছুর জন্য ম্যানিফেস্ট করেছিলেন, তো সেটা আপনার, আপনি কিছু চাইছিলেন, সেটা আপনার সাকসেস হবে, কিন্তু তার আগে আপনাকে অতীত থেকে বেরোতে হবে। আর একটা মেসেজ আমি নেব আপনাদের জন্য। আর মেসেজ কি আছে, আর কি জানা দরকার, আর কি জানা দরকার আমার ভিউয়ার্সদের? ওকে 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 ওকে, অনেক কাজ আসছে একসঙ্গে। আর কি জানা দরকার, কি জানা দরকার, কি জানা দরকার? Okay, the love of your dragon release out to you. The realm of your truth is coming up. আপনি যখনই নিজের ভিতরের যে ড্রাগন আছে, নিজের ভিতরের যে শক্তি আছে, ধরুন আপনাকে সবাই বলে রাখছে পারবে না, পারবে না, তোর দ্বারা হবে না, তুই কিছু করতে পারবে না, এটাকে সাইড করে দিয়ে যখন বলবে হ্যাঁ আমি পারবো, নিজের ভিতরে সেই আগুনটাকে জ্বালাবেন, সেই অগ্নিটাকে প্রজ্বলিত করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে কিছু আছে আপনার মধ্যে। তাই নিজেকে এত ক্যাজুয়াল ভাবার কিচ্ছু হয়নি, নিজের ভিতরের ড্রাগনকে অ্যাক্টিভেট করুন, কারণ আমি দেখতে পাচ্ছি কিছু ওপেনিং হবে আপনার জন্য, কিছু ওপেনিং হবে। ওকে, আর কিছু মেসেজ, ইউনিভার্স প্লিজ গাইড, কিছু মেসেজ। কি বলেছিলাম, কোনো মহিলা আছে, চোখটা দেখুন, কেউ তো আপনার আশেপাশে আছে যে আপনার খুশি দেখে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ওই তো হ্যাঁ আপকে পাস, কেউ কিছু করছে 100%। ফ্লেম অফ ডিজার্ট, লেট দেম সাইন আউট ইন রেডিয়েন্ট লাইট অ্যান্ড সাইন ডার্ক প্যাথ। কেউ আপনাকে খারাপ রাস্তায় নিয়ে যেতে চাইছে, কেউ আপনার সঙ্গে খারাপ করতে চাইছে, বি কেয়ারফুল। এখানে বলবো মহিলাও হতে পারে বা কোনো পুরুষ আছে যার এনার্জি অনেকটা মহিলা, ঠিক আছে, যার ফিমেনিন এনার্জি অ্যাক্টিভেট আছে, কারণ আমাদের মধ্যে ম্যাসকুলিন অ্যান্ড ফিমেনিন দুটো এনার্জি অ্যাক্টিভ থাকে। তো এখানে কারো যদি কোনো পুরুষের যদি ফিমেনিন এনার্জি বেশি থাকে, মানে মেয়েদের মতো বেশি গসিপ করা, মেয়েরা যদিও গসিপ করে, ঠিক আছে, মেয়েদের মতো কিছু মনে করবেন না, মেয়েদের মতো মেয়েরা গসিপ করতে ভালোবাসে, ঠিক আছে, এটা খুব সত্যি কথা। তো যারা আলোচনা করে, সমালোচনা করে, পিছনে কথা বলে, ঠিক আছে, কাউকে নকল করে, তো যাই হোক, এরকম কেউ আপনার লাইফে আছে যে আপনার লাইফকে নষ্ট করতে চাইছে, যে আপনাকে খারাপ রাস্তায় নিয়ে যেতে চাইছে। তো বি কেয়ারফুল, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি আপনাকে মারফত করে আপনার ফ্যামিলিতে কেউ কিছু করছে, ঠিক আছে, আপনাকে টার্গেট করে আপনার পার্টনারকে টার্গেট করা হচ্ছে, কারোর জন্য মেসেজ আসছে, ডেফিনেটলি আপনাকে টার্গেট করছে করে আপনার পার্টনারকে টার্গেট করছে। তো এখানে এই সময়তে আপনাদের জন্য কারোর জন্য মেসেজ আসছে, আপনাকে যদি কেউ কোনো রকম সুযোগ দিচ্ছে, কোনো রকম কিছু কাজের অফার আছে, সেটা না ভালো করে জেনে আপনি কিন্তু পা দেবেন না,
আরেকটা মেসেজ, ওকে, প্রোটেক্ট হোয়াট ইউ লাভ, ইট ইজ ইউর ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। আপনাকে বলা হচ্ছে আপনি যাকে ভালোবাসেন তাকে প্রোটেক্ট করুন। কারণ কেউ, আমি বললাম না এখানে যা মেসেজ এসছে, কেউ আপনার থেকে আপনার পার্টনারকে দূরে করতে চাইছে, কেউ আপনার থেকে আপনার পার্টনারকে আলাদা করতে চাইছে, কেউ আপনার সুখ শান্তিতে বিঘ্নিত ঘটাচ্ছে। কেউ তো আছে, কেউ তো আছে যে আপনাকে থ্রু করে আপনার ফ্যামিলি, আপনার ভালোবাসার মানুষ, আপনার সম্পর্ক, আপনার কাজ, আপনার সাইন, এগুলোকে কেউ ডিস্ট্রয় করতে চাইছে। তো প্লিজ এখানে বলবো, যারা কেয়ারলেস হয়ে গেছেন, নিজের ফ্যামিলি, নিজের পার্টনারের প্রতি কোনো আপনার গুরুত্ব নেই, কোনো দায়িত্ব নেই, তো এখানে আপনাকে বলা হচ্ছে প্রোটেক্ট করুন। নাহলে আপনার পার্টনার বা আপনি যাকে ভালোবাসেন, যাদের ভালোবাসেন, তাদের কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এটা আপনার রেসপন্সিবিলিটি। যদি আপনি আপনার ফ্যামিলিকে ভালোবাসেন বা আপনার পার্টনারকে আপনি ভালোবাসেন, তাকে প্রোটেক্ট করুন। কারণ কোনো ডার্ক এনার্জি, কেউ কোনো কিছু লোভ দেখিয়ে আপনার পার্টনারকে খারাপ রাস্তায় নিয়ে যাচ্ছে। আর আপনি যদি কোনো ব্যক্তির লোভে, আপনি যদি ভিডিও দেখেন, আর আপনি যদি কোনো ব্যক্তির লোভে পড়ে, কোনো মহিলার লোভে পড়ে, কোনো বড় কিছু পাওয়ার লোভেতে আপনি কোনো জায়গায় যাচ্ছেন, তো এখানে আপনাকে বারণ করা হচ্ছে। কারণ কেউ আপনাকে ঠকাতে চাইছে। হবে না কিছুই, ক্ষতিটা আপনারই হবে। কারণ কোনো না কোনো জায়গায় আপনাকে থ্রু করে আপনার পার্টনারের দিকে ক্ষতিটা পাঠানোর চেষ্টা হচ্ছে ঈর্ষাতে। Rise above the dark array of light. Do not fight them, but have faith that the light will always return. এই সময় যদি আপনার লাইফে প্রচুর অন্ধকার, অনেক কিছু খারাপ হয়ে থাকে, তো আপনাকে বলা হচ্ছে ফোর্স করার দরকার নেই। গ্লো উইথ দ্য ফ্লো। নিজেকে ফ্লোর মধ্যে রাখুন। আপনি যদি পজিটিভ ব্যক্তি হন, আপনি যদি খারাপ না করে থাকেন, আপনি যদি আপনার প্রত্যেকটা ডিউটি ঠিক করে থাকেন, তাহলে আপনাকে ফোর্স করতে হবে না। আপনার লাইফে যদি খারাপ কিছু এই সময় হচ্ছে, তো আপনাকে গো উইথ দ্য ফ্লোতে যেতে বলা হচ্ছে। এই সময় যদি আপনার লাইফে অনেক কিছু কাজ আটকে যাচ্ছে, আপনাকে বলা হচ্ছে কোনো না কোনোভাবে আপনি কোনো জিনিসের পিছনে পড়েই যাচ্ছেন, পড়েই থাকছেন। গো উইথ দ্য ফ্লো, সেটার মানে হচ্ছে যে আপনি নর্মাল হতে দিন। ওকে, অনুষ্ঠান আনন্দ হয়ে গেল, মিটে গেল, কাট অফ। কাজ হয়ে গেল, ছেড়ে দিলেন। মানে একটা কাজটা হলো, আচ্ছা যেমন ধরুন আমি একটা ভিডিও করলাম, দেখলাম কতজন আমার ভিউয়ার্স হচ্ছে, কতজন কি হচ্ছে না, আমি পজিটিভ ওয়েতে আপনাদেরকে দিলাম। ভগবান আমাকে যেমন বলেছে আমি তেমন আপনাদের দিকে পাঠিয়ে দিলাম। যার কাছে মেসেজ যাওয়ার, যার দরকার, সে অবশ্যই রিসিভ করবে। এটা হয়, কারণ আমি জানি যে পজিটিভ জিনিস যদি হয় তাহলে মানুষ কিন্তু ঠিক খুঁজে চলে আসবে। আমার যদি ওরা পজিটিভ হয় আর আমার সঙ্গে যারা যুক্ত হয়ে আছে তারাও পজিটিভ, এটা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি। আমার ইউটিউবে যতগুলো ভিউয়ার্স আছে যারা আমাকে দেখে, আমি 100% বলবো, লোক তাকে কে কি বলছে আমার জানা দরকার। আপনি পজিটিভ, আমি জানি আপনি পজিটিভ বলেই আপনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন, তো আপনি পজিটিভ, ঠিক আছে? কেউ যদি বলে আপনি খারাপ, আপনি দীপিকাদি বলছে আপনি পজিটিভ, আপনি ভালো মানুষ, আপনি খারাপ নন। ক্রস দ্য ব্রাইড অফ হ্যাপিনেস, ইটস ল্যান্ড ওভার দ্য ডেপথ অফ ইয়োর ইমোশন। আপনাকে বলা হচ্ছে যে আপনার ইমোশন, আবেগ অনুভূতির কথা শুনুন। এখানে যদি কোনো ইগোইস্টিক ব্যক্তি থাকে, নিজের অহংকার, ইগোতে সব কিছু নষ্ট করছেন, এই ইগোটাকে ব্রেক করুন। অহংকারটাকে ব্রেক না করলে আপনার জীবনে আপনি খুশি দেখতে পাবেন না, ডার্ক অন্ধকারই আপনার জীবন হয়ে থাকবে। তো ব্রেক, ইগোটাকে ব্রেক করুন, কারণ ইগো ব্রেক করার দরকার আছে। ইগো, অহংকার নিয়ে কিচ্ছু হয় না, মানুষ আজ আছে কাল নেই। তো প্লিজ ইগো অহংকার থেকে নিজেকে দূরে রাখুন। আর ইগো অহংকার থেকে যখনই নিজেকে বের করতে পারবেন, আপনার জীবন খুশি আনন্দ পুরোপুরি ভরে যাবে। আপনি ইগোর বশতে যদি এটা করেন যে আমি আমারটাই ঠিক, বাকির লোকেরগুলো সবই ভুল, সেটাও তো ঠিক না। ধরুন আপনার পার্টনার, আপনি ভাবছেন আপনি যা করছেন ঠিক করছেন, আপনার পার্টনার যা করছে সব ভুল করছে, বা আপনি আপনার পার্টনারকে সবসময় কন্ট্রোলে রাখার চেষ্টা করছেন, তাহলে এটা ইগোর অহংকারের বশে হচ্ছে না। ভালোবাসা কোথায়? পার্টনারকে তো আপনাকে আপনার সঙ্গে সমতুল্যে রাখতে হবে।
তাহলে আপনার পার্টনার আপনাকে ভালোবাসা দিচ্ছে, আর আপনি যদি মনে করেন যে না না ওটা ওর ডিউটি, ও করে যাচ্ছে, আপনার ডিউটি কোথায়? একদিন এটা থাকবে না। আর কলিযুগ, এটা আপনি কনফার্ম করে নিন। তাই গিভ অ্যান্ড টেকটা ভালো রাখুন, নিজের ফ্যামিলি মেম্বারের সঙ্গে, নিজের পার্টনারের সঙ্গে গিভ অ্যান্ড টেকটা ঠিক রাখুন। অহংকার, ইগো কিচ্ছু নয়, কিচ্ছু থাকবে না। আজ যারা চলে যাচ্ছে, আজ যারা দাঁড়িয়ে দেখছে, কালও তারা চলে যাবে, কেউ থাকবে না। তাই অহংকার, ইগোটাকে থামিয়ে দিন, খুশিতে থাকুন, আনন্দতে থাকুন। কখন কার কি হয়ে যায় কেউ জানে না। তাহলে খুশি আনন্দ কিসের কম্পিটিশন, কিসের অহংকার, কিসের ইগো? মানুষের ভালো থাকাটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আমি এমন এমন জিনিস, এমন এমন ফ্যামিলি দেখেছি যেখানে টাকার অভাব নেই কিন্তু ভালোবাসার অভাব প্রচুর আছে। কেন না? অহংকার, ইগোর জন্য। কেউ কারো ইগোতে টাচে মাস হয় না, অর্থাৎ নিজের ইগো থেকে কেউ বেরোতে চায় না, সবাই সবার মতো থাকে কিন্তু ভালোবাসা নেই। আবার এরকমও ফ্যামিলি আছে যেখানে রোজগার নেই অথচ ভালোবাসা আছে। তো একটুখানি চিন্তা করে দেখবেন, যদি কারো কেউ ইগোর বসেতে কোনো কিছু করেন, কারণ এখানে যেহেতু কার্ডটা এলো সেহেতু আপনাকে বলতে হলো আপনাদেরকে। চলুন এরপর আমি দেখব আপনাদের ট্যারোট কি বলছে। আচ্ছা, তার আগে আপনাদের লাভ লাইফে কি আছে দেখে নেব। এই সময় আমার বন্ধুদের লাভ লাইফে কি আসছে দেখে নেব। দীপিকাদি অনেকদিন পর লাভ লাইফের কার্ড বই করেছে আপনাদের জন্য। ওকে, ফ্রেন্ডশিপ, গুড। আপনার সঙ্গে কেউ ফ্রেন্ডশিপে আসতে পারে, আপনার লাভ লাইফটা ফ্রেন্ডশিপে শুরু হবে, ঠিক আছে? লাভ লাইফ মানেই যে সবসময় খারাপটা নিতে হবে এরকম কিছু না। আপনার কোনো ফ্রেন্ড আসতে পারে আপনার লাইফে, নতুন কোনো ফ্রেন্ড আপনার লাইফে আসতে পারে, পুরনো কোনো ফ্রেন্ড আপনার লাইফে আসতে পারে। এখানে ফ্রেন্ডশিপ হবে, আমি দেখতে পাচ্ছি ফ্রেন্ডশিপ আছে। দ্য কমিউনিকেশন ইজ বেসড অন ফ্রেন্ডশিপ, ইটস মে নেভার ডেভেলপ ইনটু রোম্যান্স। ওকে, আমি যেটা বললাম আমি না পড়েই বলেছি, তো আপনাকে এখানে বলা হচ্ছে ডেভেলপ মানে রোম্যান্স, ভালোবাসাতে যেতে হবে না, একটা ফ্রেন্ডশিপ আসবে, একটা ভালো ফ্রেন্ড আপনি পাবেন যার সঙ্গে আপনি শেয়ার করতে পারবেন। ওকে, ডেস্টিনি, গুড। এখানে ডেস্টিনি কার্ড এসছে। আপনার লাইফে যদি কোনো ফ্রেন্ড আসে এই সময়তে, তো আপনাকে বলা হচ্ছে এটা আপনার ভাগ্যে ছিল, আপনার কপালে ছিল এই বন্ধুত্ব হওয়াটা। তো এটা ডেস্টিনি, এটা আপনার ভাগ্যে আছে, এটা হতোই, ঠিক আছে? দ্য রিউনিয়ন উইথ ইয়োর টুইন ফ্লেম ইজ এ ডেস্টিনি ইভেন্ট। ও মাই গড, এখানে কোনো টুইন ফ্লেম পার্টনাররা এক হচ্ছে, এটা আপনার ডেস্টিনি ছিল। তার মানে আপনি কোনো কার্মিক রিলেশনে ছিলেন, সেখান থেকে বেরিয়ে আপনি আপনার টুইনের দিকে যাচ্ছেন। আর টুইন ফ্লেম পার্টনার যারা আছে, এটা একদম অপ্রিয় সত্যি কথা, তাদের ভগবান যে কোনো উপায় যে কোনোভাবে কিন্তু এক করবে, এনি হাউ এনি কস্ট। আর আপনার সোল, আপনার আত্মা, আপনি ধরুন ভাবছেন যে আপনার রিলেশনশিপ খারাপ হয়ে গেছে, আপনি জীবনে কাউকে অ্যাকসেপ্ট করবেন না, এটা আপনি ভেবে রেখেছেন যে আপনি একা জীবন কাটাবেন, কিন্তু আপনার ডেস্টিনি, আপনি যদি টুইন ফ্লেম পার্টনারের মধ্যে থাকেন তাহলে আপনার ডেস্টিনি মানে আপনার কপালে যদি টুইন ফ্লেম থাকে, সে কিন্তু আপনাকে অবভিয়াসলি আপনার টুইনের কাছে পৌঁছাবে। আপনার কোনো টুইন ফ্লেম পার্টনারের সঙ্গে রিইউনিয়ন হচ্ছে। এছাড়া আবার এটাও হতে পারে যে আপনি আপনার টুইনের সঙ্গে যুক্ত ছিলেন, কোনো কারণবশত আপনার টুইন ফ্লেম পার্টনার আপনার থেকে দূরে সরে গিয়েছিল, ইউনিভার্স আপনার কপালেতে মানে আপনাদের সেই ব্রেকআপটাকে আবার ঠিক করে দিচ্ছে। আপনারা যদি টুইন ফ্লেম পার্টনার হন, পুনরায় রিইউনিয়ন আমি দেখতে পাচ্ছি আপনাদের। ওকে, অ্যাবান্ডেন্স, গুড। আপনি যখনই আপনার টুইনের জন্য, আপনারা যারা ভিডিও দেখছেন, এই সময় যদি আপনার ফিনান্সিয়াল অবস্থা খারাপ হয়ে থাকে, তো আপনাকে বলা হচ্ছে আপনি আপনার টুইনের থেকে দূরে গিয়েছিলেন বলে আপনার ফিনান্সিয়াল অবস্থা খারাপ হয়ে গেছিল। যেই মাত্র আপনি আপনার টুইনের কাছে ফিরবেন, সেই মাত্র দেখুন অ্যাবান্ডেন্স, আপনার লাইফে প্রচুর টাকা পয়সা, প্রচুর ইনকাম আসছে। কারণ আপনারা একই আত্মার দুটো পার্ট,
ঠিক আছে, ডিএম আর ডিএফ, ডিভাইন ফিমেনিন, ডিভাইন ম্যাসকুলিন। তো আপনারা এই ডিএম আর ডিএফ যদি এক হন তাহলে অ্যাবান্ডেন্স, টাকা পয়সা, খুশি পুনরায় আপনাদের কাছে আসবে। তো এখানে কে বসে আছে টুইন ফ্লেম, যে তার টুইনের কাছ থেকে দূরে থাকছে অহংকারী হতে, তাকে বলা হচ্ছে আপনার টুইনের সঙ্গে যুক্ত হন। আপনার টুইনের সঙ্গে আপনি যুক্ত না হলে আপনার হাতে টাকা পয়সা আসবেও না, থাকবেও না, সব আপনি জিরো হয়ে যাবেন। যদি আপনার মানে আপনি টুইন ফ্লেম পার্টনার আর এই সময় আপনার মানি প্রবলেম হচ্ছে, তাহলে আপনি দেখুন আপনি কাকে ছেড়ে এসেছেন, সেখান থেকেই আপনার মানি প্রবলেম হচ্ছে। আর অবভিয়াসলি সেটা আপনার টুইন ফ্লেম পার্টনার, না কি কার্মিক পার্টনার। ঝগড়া অশান্তি যাই হোক, যদি জানেন যে দুজনে এক হওয়াতে আপনাদের অ্যাবান্ডেন্স, টাকা পয়সা ফ্লো বেড়েছে, আপনাদের পুরো ভাইব্রেশন চেঞ্জ হয়েছে, তাহলে সেটা আপনার ডেস্টিনি, সেটা আপনার বেস্ট পার্টনার। দুনিয়ার কোনো পার্টনার আপনার পাশে দাঁড়াতে পারবে না, কারণ আপনি টুইন ফ্লেম জার্নিতে আছেন। কারোর জন্য মেসেজ আসছে। ওকে, এখানে একটা কার্ড, ওকে দুটো কার্ড রিফ্লেক্ট হচ্ছে। love me, comment with carefully. এখানে কোন টুইন ফ্লেম পার্টনার আছে যে গিভ আপ করে বসে আছে, যে আমার পার্টনারের সঙ্গে আর আমার যুক্ত হবে না, আমার পার্টনার আমাকে ছেড়ে চলে যাচ্ছে, এরকম কেউ চিন্তা ভাবনা করছেন? কেউ আছেন আপনারা কানেকশানে নেই, ঝগড়া করেছেন তো কেউ কেউ তো আছেন টুইন, আপনার পার্টনারের সঙ্গে আপনি ঝগড়া করেছেন, প্রচুর ভালো আছেন, অথচ ঝগড়া করে বসে আছেন, অহংকারে বসে আছেন, ভাবছেন কি দেখুন এর অবস্থাটা কি, আর আমার পার্টনার চলে গেছে, আর সব শেষ হয়ে গেছে। না রে বাবা, শেষ হয়নি, সারপ্রাইজ। ঠিক আছে, সারপ্রাইজ আছে, সারপ্রাইজ দেবে আপনার পার্টনার আপনাকে। রোমান্টিক সারপ্রাইজ আর অন দা হারজন, বি ওপেন টু দেম। আপনাকে বলা হচ্ছে ওপেন হতে। দেখুন, যদি টক্সিক রিলেশনে ছিলেন, দুটো মেসেজ আসছে, টক্সিক রিলেশনে ছিলেন সেটাকে ত্যাগ করে দিয়েছেন, আপনার লাইফে আপনার টুইন ফ্লেম পার্টনার আসছে। আর যদি টুইন ফ্লেম পার্টনারের সঙ্গে ছিলেন আর ঝগড়াঝাটি করে বসে আছেন দুজনে, আর্থিক অবস্থা আপনার খারাপ হয়ে গেছে, তাহলে দুজনে এক হয়ে যান, কারণ আপনারা, আপনার পার্টনারও আপনাকে সারপ্রাইজ দিতে পারে, আপনিও আপনার পার্টনারকে সারপ্রাইজ দিতে পারেন। তো এটা দেখুন যার জন্য আসছে সে নেবেন। ওকে, আচ্ছা, এখানে কারোর জন্য মেসেজ আসছে, আপনার হার্ট চক্র যদি এই সময় ব্লক হয়ে থাকে, আপনি রোজ কোয়ার্ট ব্রেসলেট, রোজ কোয়ার্ট হচ্ছে এই ধরনের, এটা হচ্ছে পিঙ্ক কালার, যদি হোয়াইট লাগে ভিডিওতে তো এটা হচ্ছে পিঙ্ক কালার। এই রোজ কোয়ার্ট এর ব্রেসলেটও পাওয়া যায়, আপনারা রোজ কোয়ার্ট ব্রেসলেট ইউজ করুন, লাভেতে ভালোবাসাতে আপনি অনেক জিনিস দেখতে পাবেন। ঠিক আছে, তো আপনাদের জন্য লাভ মেসেজ আজকে এই পর্যন্ত থাকছে। চলুন ট্যারট কি বলছে দেখে নিন। আজকে ভিডিও বড় হচ্ছে। ওকে, টাওয়ার, টেন অফ কাপস, কুইন অফ ওয়ান্ড, এটা হচ্ছে ফোর অফ ওয়ান্ড, ফোর অফ কাপস, টু অফ সোর্ড, সেভেন অফ সোর্ড, সেভেন অফ কাপস, Six of Cups, the Fool card, Ten of Wands, Two of Pentacles, okay,
5 of Swords, 7 of Wands, Knight of Wands। আমি আজকে অনেকগুলো কার্ড নিচ্ছি কারণ এখানে কিছু মেসেজ আসছে যেটা আপনাদেরকে দেওয়া দরকার, এবং বটম অফ দ্য ডেকে দ্য হাইরোফেন্ট। ঠিক আছে, এখানে বন্ধুরা আপনাদের জন্য ফার্স্ট যে মেসেজটা আসছে সেটা হচ্ছে টাওয়ার। টাওয়ার মুভমেন্ট মানে কিসে টাওয়ার এসছে? আপনার স্টেবিলিটি হতে পারে, কাজের ক্ষেত্রে টাওয়ার হতে পারে, আপনার ভালোবাসা, আপনার ফ্যামিলিতে টাওয়ার মুভমেন্ট আসতে পারে, আপনার খুশি আনন্দের উপর টাওয়ার মুভমেন্ট আসতে পারে। তার কারণ হচ্ছে কোনো এক মহিলা, আপনি ভালো করে দেখুন এখানে মহিলা এনার্জি ওটাতেও এসেছিল, এই কার্ডে তো একই বলছে, কোনো মহিলা যে কিনা আপনাকে ইচ্ছাকৃতভাবে ঠকাচ্ছে। এবং আমি এখানে দেখতে পাচ্ছি কোনো ইমোশনালি কথা আপনাকে বলছে, কেউ আপনাকে ম্যানিপুলেট করছে, কেউ আপনাকে কুবুদ্ধি দিচ্ছে। কারণ আমি আলটিমেটলি আপনি হ্যাপি ছিলেন, আপনার পার্টনারের সঙ্গে আপনি হ্যাপি লাইফ কাটাচ্ছিলেন, আপনার কাজকর্ম সব কিছু ঠিকঠাক ছিল, আপনি হ্যাপি ছিলেন, কিন্তু সেটা কোনো ব্যক্তি সহ্য হচ্ছিল না। কোনো মহিলা, কোনো পুরুষ, আপনার এনার্জি অনুযায়ী আপনি দেখুন, এটা জেনারেল রিডিং, মানে সবার জন্য চ্যানেলিং হচ্ছে। তো কোনো মহিলা সেটাকে সহ্য করতে পারছিল না, সহ্য করতে না পেরে সে অতীতেও আপনাকে কাঁদিয়েছে। আপনি যখন হয়তো কারোর জন্য মেসেজ আসছে, বলতে হচ্ছে আমাকে সরি, আপনার ছোটবেলার সঙ্গে কানেক্টেড। আপনি যখন ছোট থেকে বড় হয়েছেন তখন থেকে আপনি ইমোশনালি সেই সমস্ত ব্যক্তির সঙ্গে কানেক্ট ছিলেন যে কিনা বিনা কারণে হিংসাতে আপনার লাইফকে পুরো তছনছ করছে। কারণ এখানে 6 অফ কাপস সেটাই বলে। দেখুন ছোটবেলা থেকে আপনি কার সঙ্গে ভালোবাসায় কানেক্টেড ছিলেন, ফ্যামিলি মেম্বার হতে পারে, আপনার ভাই বোন, বাবা মা, যে কোনো পুরনো, আমি পেরেন্টসও দেখতে পাচ্ছি। তো যারা ছোট থেকেই কিন্তু আপনার খুশিতে খুশি নয়, আপনার কোনো জিনিসে, আপনার ধরুন আপনার জীবনে কোনো খারাপ কিছু ঘটেছে, তারা কিন্তু কেউ সেভাবে সাথ দেয়নি, ঠিক আছে, তারা পিছিয়ে গেছে, এবং সেটা ছোট থেকে আপনি অনুভবও করেছেন। এবার এসে এখন আপনার লাইফে আপনার যখনই একটা হ্যাপি ফ্যামিলি হয়েছে, যখনই আপনি স্টেবল হয়েছেন, ঠিক আছে, আপনি হয়তো ম্যারিড করার পরে, ম্যারিড লাইফে আসার পরে আপনার জীবনে খুশি আনন্দ ফিরে গেছে, আপনার সমস্ত কিছু মানে পুরো ভাইব্রেশন চেঞ্জ হয়েছে। হবার পরেই না, যে ব্যক্তিগুলো আপনাকে ছোট থেকে দেখেছে, হঠাৎ করে আপনাকে ভালো কিছু দেখার পরে তার কি মনে হয়, তাদের এখানে গ্রুপ, ঠিক আছে, অবভিয়াসলি গ্রুপ, এখানে তারা না আপনার মধ্যে নেগেটিভ কিছু বলতে শুরু করেছে আপনার উপরে। কারো জন্য আমি বলবো এখানে ব্ল্যাক ক্যাট আছে, মানে আপনি আপনার উপরে ব্ল্যাক ম্যাজিকও ইউজ হয়েছে। এবং এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে, হয় আপনাকে আপনার ফ্যামিলি থেকে বের করার জন্য বা আপনার ভালোবাসার মানুষের থেকে দূর করার জন্য অন্য কোনো রিলেশনশিপের মধ্যে আপনাকে ইনভলভ করে দিয়েছে, অন্য কোনো ব্যক্তিকে আপনার লাইফে আনার চেষ্টা করেছে বা অন্য কোনো ব্যক্তিকে ইনভলভ করার চেষ্টা করেছে, এবং তারপরেই শুরু হয়ে গেছে তাণ্ডব। কেন না, এখানে মেসেজ আসছে যে কেউ দুটো রিলেশনশিপে যাবার পরে, সেকেন্ড কোনো রিলেশনশিপকে অ্যাকসেপ্ট করার পরে আপনার লাইফে পুরো উথাল পাতাল হয়ে গেছে। কি উথাল পাতাল হয়েছে? আপনার মানি প্রবলেম হয়েছে, আপনি কনফিউজ হয়ে গেছেন, আপনি অপশানে চলে গেছেন। অপশানে চলে যাওয়া মিনিংস হচ্ছে, হয় আপনি আপনার পার্টনারকে অপশানে রেখেছেন, নাহলে কেউ ইচ্ছাকৃতভাবে আপনি যাতে বিভিন্ন ধরনের অপশানের মধ্যে যান, মানে আপনার পার্টনারকে ছেড়ে, আপনার বেস্ট পার্টনারকে ছেড়ে আপনি বিভিন্ন ধরনের অপশানে ঘুরছেন, যে এটা ওর থেকে ভালো, ওটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে। তো এরকম কেউ করেছে। তো এখানে আপনার জন্য মেসেজ আসছে স্ট্রংলি, যদি আপনার ধরুন, এটা ভালোবাসার ক্ষেত্রে আমি বললাম, এটা কাজের ক্ষেত্রেও হতে পারে। ধরুন আপনি কোনো ভালো কাজ করছেন এবং হঠাৎ করে সেই কাজটা ভালো গ্রো হচ্ছে, কেউ এসে বললো যে ওই পার্টনারকে ছেড়ে দিয়ে বা ওই কোম্পানিকে ছেড়ে দিয়ে তুই অন্য কোম্পানি জয়েন কর, বা বন্ধু বান্ধবদের মধ্যে কেউ বললো, বা ফ্যামিলি মেম্বার কেউ বললো যে আরে ওটা ছাড়, ওর থেকে অনেক বেটার, তোর কোয়ালিটি অনেক ভালো, তুই অনেক বেটার কিছু পেতে পারিস। এরকম ভেবে কেউ আপনাকে আপনার ভালো কাজ থেকে বা আপনার ভালো হ্যাপি ফ্যামিলি থেকে আপনাকে দূরে করছে। এবং
যে করছে সে আপনার উপরে যে কোনো কারণবশত ঈর্ষার বশেতে এটা করছে। তো এখানে আপনাদের জন্য মেসেজ আছে, এই ধরনের কিছু জিনিস যদি আপনার সঙ্গে ঘটে, আপনাকে বলা হচ্ছে পার্টনারশিপ বাঁচান, ম্যারিড লাইফ বাঁচান। ম্যারিড লাইফকে কারো বাঁচাতে বলা হচ্ছে। এখানে আমি বন্ধু বান্ধবদের গ্রুপ দেখতে পাচ্ছি, এখানে বন্ধু বান্ধব আছে, কোনো বন্ধু বান্ধব আছে যে এটা কিন্তু ঈর্ষার বশেতে পড়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে এখানে 7 অফ কাপস এসছে। ডেফিনেটলি বন্ধু বান্ধব আছে, অনেক বন্ধু বান্ধব, অনেকের মাথা চলছে আপনার 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 লাইফে কি চলছে, অনেকে এটা আলোচনা করে এই জিনিসগুলো করছে। তো প্লিজ আপনাকে বলা হচ্ছে বি কেয়ারফুল, কারো ম্যারিড লাইফ বাঁচান, কারো বিজনেস বাঁচান, কারণ আপনার বিজনেসে ক্ষতি হতে পারে, বা আপনি যে চাকরিটা করছেন সেটা ছেড়ে দিয়ে যদি অন্য কোনো চাকরিতে যান, তাহলে কেউ কারো পরামর্শে যান, তাহলে কিন্তু অসুবিধা আছে। কারণ এখানে প্রথম মেসেজ এসেছিল, আপনারা মনে করে দেখুন, আবার সামনের দিকে চলে যান, কি মেসেজ দিয়েছিলাম, যে কোনো ব্যক্তি আপনাকে লোভ দেখিয়ে কোনো কিছু করানোর চেষ্টা করছে। তো বি কেয়ারফুল। আপনাকে যদি লোভ দেখিয়ে কিছু করার কথা বলে, বা আপনি যাকে ভালোবাসেন তাকে ছেড়ে আপনি অন্য কাউকে বিয়ে করার চিন্তা ভাবনা করছেন কারো কথাতে, বা সেখানে আপনার বিশাল লাইফ হবে, তাহলে আপনাকে কেউ ভুল পথে নিয়ে যাচ্ছে, আপনি ডাউনফলে যাবেন, কারো যদি মেসেজ আসছে। বা আপনাকে যদি কোনো চাকরি ছাড়িয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাহলেও কিন্তু গন্ডগোল আছে। বাড়ি, কারোর জন্য মেসেজ আসছে, বাড়ি, চাকরি, পার্টনার, এই মুহূর্তে কাউকে ছাড়বেন না। কারণ যে শুনছেন ভিডিওটা, তার কোন জায়গায় আপনার সঙ্গে ম্যাচ হচ্ছে আপনি দেখুন, সেই জায়গাটা এই মুহূর্তে কিন্তু নষ্ট করবেন না, কারো কথা শুনে করবেন না। এই মুহূর্তে আপনাকে বলা হচ্ছে একটু ওয়েট করে যান, কারণ আপনার জন্য দেখুন সান কার্ড, পজিটিভ কিছু আছে। একটা খারাপ ফেজ চলছে, সেটা হতে পারে এটা কোনো প্ল্যানেটারি পজিশনের জন্যও হতে পারে, কোনো মহিলার জন্যও হতে পারে, কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, সেটা তো 100% এখানে মেসেজ আসছে। কিন্তু আপনাকে বলা হচ্ছে একটু ওয়েট করে যান, ঠিক আছে? আপনি 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 কিছুদিন ওয়েট করে যান। আপনি স্ট্রেংথ কার্ড এসেছে, মানে শনিদেবের কার্ড এখানে লেভেল হয়েছে, ভালো কিছু আপনি দেখতে পাবেন, যে খারাপ করছে তার সত্যি সামনে আসবে। কারোর জন্য মেসেজ আসছে 100% টাওয়ার কার্ড বলছে আপনার চোখের সামনে কিছু সত্যি আসবে। যে সমস্ত ব্যক্তিগুলো আপনাকে ঠকাচ্ছিল, সেই সমস্ত ব্যক্তি সত্যি আপনার চোখের সামনে আসবে। আপনি বুঝতে পারবেন যে আপনি কোন জায়গাটা নষ্ট করছিলেন। যে ব্যক্তি, যে কাজ পুরোটাই আপনার জন্য ডেডিকেট ছিল, সেই জায়গাটাকে আপনি নষ্ট করছেন। যে সমস্ত ব্যক্তিদের জন্য ইউনিভার্স, এখানে বলবো আমি, কারোর জন্য মেসেজ আসছে ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে, ঠিক আছে? ইউনিভার্স, ভগবান আপনাকে কিছু জিনিস দেখাবে, আর আপনার চোখ খুলে যাবে তাতে, যে আপনি কোথাও কোন বড় ভুলটা করছেন। তাহলেও বলবো আপনারা কেয়ারফুলি থাকুন, যেহেতু মেসেজ এখানে এসেছে। চলুন, ভোলেনাথ আপনাকে কি মেসেজ বলতে। আপনার বন্ধু বান্ধবরাই কিন্তু আপনার শত্রু, কারোর জন্য মেসেজ আছে। অবভিয়াসলি কোনো বন্ধু বান্ধবরা ইমোশনালি আপনাকে এমন কিছু কথা বলছে, যেখানে আপনি আপনার স্টেবিলিটিটাকে, আপনার ভালো জিনিসগুলোকে আপনার বন্ধু বান্ধবদের জন্য নষ্ট করছেন। ইয়েস, ব্ল্যাক ম্যাজিক হচ্ছে আপনার উপরে। আপনার বন্ধু বান্ধবরাই 110% আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আপনার বন্ধু বান্ধবরাই আপনার উপরে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করছে। আপনি সাবধান হয়ে যান, আপনাদের জন্য মেসেজ আসছে। বন্ধু বান্ধবী আপনার ক্ষতির কারণ হতে পারে, বা ক্ষতি করছে আপনার। ভোলেনাথ আপনাকে কি মেসেজ দিচ্ছে দেখে নেব। ওকে, শিবাজব, harness the power of Damru। এখানে আপনাদের জন্য মেসেজ আসছে, আপনি ওম নমো ভগবতে রুদ্রায়, ঠিক আছে? কার জন্য মেসেজ আসছে, আপনি এখানে ওম ভগবতে রুদ্রায় এটা জপ করতে পারেন। এখানে আপনাকে বলা হচ্ছে রুদ্র মন্ত্র জপ করতে। রুদ্র মন্ত্র মানে হচ্ছে ভোলেনাথের উগ্র মন্ত্র। কেউ না কেউ আপনাকে ইমোশনালি টর্চার করছে, কেউ না কেউ আপনাকে ইমোশনালি ডিস্টার্ব করছে। তো আপনাকে বলা হচ্ছে ওম ভগবতে রুদ্রায়, এই ওম নমো ভগবতে রুদ্রায়, ওম নমো ভগবতে রুদ্রায়, এই মন্ত্রটা জপ করুন। এই মন্ত্রটা জপ করলে আপনি আপনার জীবনে নতুন রাস্তা দেখতে পাবেন, ঠিক আছে? নিজেকে ফুলফিল মনে করতে পারবেন। আর যারা কার্মিক রিলেশনে আছেন, তারা ওম নমঃ শিবায় সর্বদা জপ করবেন। ওকে, এখানে বলছে ডাম্বু চেঞ্জ, আপনার লাইফে চেঞ্জ আসছে, অনেক বড় পরিবর্তন আসছে। কিছু তাণ্ডব, কিছু জিনিস এই সময় খারাপ আপনার লাইফে হতে পারে, কিছু জিনিস আপনাকে কষ্ট দিতে পারে, কিন্তু সেটা আপনার লাইফে অনেক বড় পরিবর্তন নিয়ে আসছে। ও মাই গড, কার্ডটা দেখাই।
দুটো টুইন ফ্লেম পার্টনার পুনরায় এক হচ্ছে। ও মাই গড, থ্যাংক ইউ ইউনিভার্স। দেখুন আপনাদের সামনে মেসেজ আসছে, ভোলেনাথ নিজে মেসেজ দিয়ে দিয়েছে। তো আপনারা এক হচ্ছেন, আপনার টুইন ফ্লেম পার্টনারের থেকে আপনি দূরে থাকলেন, আপনি এক হচ্ছেন, কারণ ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে, ভগবান নিজে আপনাদেরকে এক করবে। কারোর জন্য মেসেজ আসছে, চেঞ্জ আসছে, আপনার লাইফে অনেক বড় চেঞ্জ আসছে। আপনি কার্মিক রিলেশনে থাকলে সেটা দি এন্ড হবে, আপনার টুইন আপনার কাছে পৌঁছাবে। আপনাকে এখানে ওম ভগবতে রুদ্রায় এই নমটা, ওম নমো ভগবতে রুদ্রায় এই মন্ত্র আপনাকে জপ করতে বলা হচ্ছে। আপনার যদি কোনো মন্ত্র জানা না থাকে, কোনো গুরু না থাকে, ভোলেনাথকে নমস্কার করুন চোখ বুঝে, ওম নমো ভগবতে রুদ্রায় এই মন্ত্রটা আপনি জপ করতে থাকুন। টুইন ফ্লেম পার্টনার আর পুনরায় এক হয়ে যাচ্ছে। ওকে, আদিশক্তি এমব্রেসিং দ্য রিলিম অফ দ্য ইনফিনিটি পসিবিলিটি। আপনার জীবনে ইচ্ছে পূরণ হবে। ইনফিনিটি পসিবিলিটি মানে অফুরন্ত ভালোবাসা পাওয়ার ক্ষমতা আপনি কিন্তু পাবেন, আপনারা টুইনরা যখন এক হয়ে যাবেন। আর একটা লাস্ট মেসেজ। ওকে, বলেন না, begin portal, open up the new world of possibility and happiness with your word of mouth. Write your message in a polite news. আচ্ছা, আপনাকে বলা হচ্ছে আপনার মুখ দিয়ে এই সময়তে কারোর জন্য খারাপ কিছু বলার দরকার নেই। পজিটিভ বলুন, ভালো বলুন, যা বলবেন সেটা হবে। আপনার এই সময় আপনার কারো বাণী সিদ্ধ হয়ে আছে, মুখ দিয়ে যেটা বলবেন সেটা হবে। মানুষের জন্য, নিজের জন্য ভালো বলুন, অন্যের জন্য ভালো বলুন, কারণ অন্যের জন্য খারাপ বললে নিজের খারাপ করার কোনো দরকার নেই, সেটা ব্যাকফায়ার হবে। তো এখানে পজিটিভের যে চেঞ্জ, এখানে কি আছে, প্রজাপতি, অনেক বড় ট্রান্সফরমেশন হচ্ছে, গডের সতী। এখানে আরেকটা মেসেজ আসছে, যারা টুইন ফ্লেম পার্টনারকে দূরে করার চেষ্টা করেছে, যে ব্যক্তিগুলো টুইন ফ্লেম পার্টনার হোক, সোলমেট হোক, কোনো পার্টনারকে আলাদা করার চেষ্টা করেছে, তাকে পড়তে হবে মহাকালীর রোষে। তার জীবনে মহাকালী সমস্ত কিছু ব্যাকফায়ার করবে, যত নেগেটিভ জিনিস আছে সেই ব্যক্তির দিকে ঢেলে দেবে। আর আপনারা ভালো করে জানেন মহাকাল হচ্ছে রুদ্রমূর্তি। যখন সতী দেহত্যাগ করেছিল তখন মহাকালের জন্ম হয়েছিল শিবের জটা থেকে। তো এখানে আপনাকে বলা হচ্ছে যে প্লিজ, আপনার যদি কেউ এরকম করেন, কোনো পার্টনারকে আলাদা করার চেষ্টা করছেন, তাদের মধ্যে ভালোবাসা আছে, শুধু ঈর্ষার বশেতে আপনাকে বারণ করা হচ্ছে। কারণ আপনার জীবনে তাণ্ডব শুরু হয়ে যাবে, দেখা যাবে আপনার লাভড ওয়ান, আপনি যাকে ভালোবাসেন তারা আপনার থেকে দূরে সরে যাচ্ছে, বা আপনার আশেপাশের মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে। প্লিজ কাউকে আলাদা করার চেষ্টা করুন, কোনো ভালোবাসার মানুষকে আলাদা করার চেষ্টা করবেন না। কারণ যদি কোনো, ধরুন আপনার সঙ্গে কারো ডিভোর্স হয়ে গেছে, আপনার সঙ্গে কারো ছাড়াছাড়ি হয়ে গেছে, সেটা কার্মিক রিলেশন ছিল, ভগবান আপনার সঙ্গে রাখেনি, সেই ব্যক্তিটা যখন অন্য জায়গায় হয়তো সেটেল হয়েছে, সেই জায়গাটাকে আপনি আঘাত করার চেষ্টা করছেন, অথচ সে হয়তো দেখা গেল টুইন ফ্লেম জার্নিতে আছে বা তার সোলমেট জার্নিতে আছে। তাহলে আপনাদের মধ্যে যদি কেউ এই ধরনের কিছু করে, তাহলে কিন্তু তার খারাপ হবে। আর আপনার সঙ্গে যদি কেউ এই ধরনের কিছু করে থাকে যে আপনাকে আলাদা করার চেষ্টা করছে, তাহলে তাদেরও দুর্গতি চরম পর্যায়ে পৌঁছাবে। ওকে, কারেক্ট ইউর মিস্টেক। এখানে মেসেজটার মানে হচ্ছে নিজের মিস্টেককে ঠিক করুন। কেউ মিস্টেক করছেন, কেউ দুটো পার্টনারকে আলাদা করার চেষ্টা করছেন। দেখুন এখানে ভোলেনাথ গলাটা কেটে দিয়েছিল গণেশের, আবার ঠিক করেছে, এটা আবার ওনার মিস্টেক ছিল, কোনো কিছু না জেনে রাগেতে এটা করে দিয়েছিল। তো আপনাকে বলা হচ্ছে প্লিজ কারেক্ট ইউর মিস্টেক, নিজের ভুলটাকে ঠিক করে নিন। ভুল মানুষ মাত্রই হয়ে যায়, নিজের ভুলটাকে ঠিক করে নিন। যদি আপনি কোনো পার্টনারকে আলাদা করার চেষ্টা করেন, সরে যান, নাহলে কিন্তু এখানে আপনার পরিণতি খারাপ হবে। আর আপনাদের যারা দেখছেন, আপনাদের যদি কেউ ইচ্ছাকৃতভাবে আলাদা করে থাকে, তাহলে তার কপালে কিন্তু চরম পর্যায়ে ক্ষতি আছে, সে যদি নিজে না সামাল দেয়। ঠিক আছে, তো এই পর্যন্ত মেসেজ থাক। এবার দেখে নেব যে আপনাদের জন্য অ্যাঞ্জেলিক ডাউনলোড কি আছে। ইউ আর এ মিস্টেরিয়াস, তুমি রহস্যময়। কার জন্য মেসেজ আছে? ইউ আর এ মিস্টেরিয়াস, কেউ কাউকে মিস্টেরিয়াস বলছে। ওকে,
তুঝে দেখা তো ইয়ে জানা সনম, লাভ মেসেজ আসছে, গানটা শুনে নেবেন। মনে দুঃখ থাকলে দুঃখ চলে যাবে। আমি একটা জিনিস বলছি, আমি নিজেও ব্যক্তিগতভাবে ফিল করেছি। আপনি চুপচাপ যখন খুব খারাপ লাগবে চুপচাপ ভালো গান শুনে নেবেন। কোনো জিনিস আপনাকে ডিস্টার্ব করছে, কোনো জিনিস আপনাকে বিরক্ত করছে, মাইন্ড থেকে তাকে সরাতে হবে, গান শুনবেন। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। দেখুন 10,000 রুপিস টাকা আসছে কারোর জন্য। আপনার যদি মানি ব্লকে ছিল, টাকা আসছে। ফ্রি হন, যত নিজে ফ্রি হবেন তত আপনার দিকে মানি ফ্লো হবে। কারোর জন্য মেসেজ আসছে, আপনি দুঃখে বসে থাকলে আপনার কাছে টাকা আসবে না, কাজও আপনার সব নষ্ট হবে। খুশিতে থাকুন, হ্যাপি থাকুন, শুধু নেই নেই করলে হবে না। এইটুকু ভগবান যদি দেয় আপনাকে, যদি সুস্থ রাখে, তার জন্য থ্যাঙ্কসফুল হন, ঠিক আছে? ভগবানকে থ্যাঙ্কস জানান, আপনার সবকিছু ঠিক হবে। পুনরায় নিজের জায়গা ফিরে পেয়েছো। কারোর জন্য মেসেজ আসছে, আপনি যদি কোনো কার্মিক রিলেশনে ছিলেন না, সেটা শেষ হয়ে গেছে, তাহলে ওকে, নিজের জায়গা আপনি নিজে ফিরে পেয়েছেন, ঠিক আছে? নিজের স্বাধীনতা আপনি নিজে ফিরে পেয়েছেন। ওকে, এই গানটা আবার এসছে, এই মধুরাত ফুল পাপিয়ার, এই মায়ারাত শুধু তোমার আমার, শুনে নেবেন। কেউ আপনাকে সাহায্য করতে চায়, ওকে, কেউ আপনাকে সাহায্য করতে চায়, আপনি কারো হেল্প নিন। কেউ আপনাকে সাহায্য করছে, আপনি দেখুন কাউকে ভুল বুঝছেন কিনা, সে আপনাকে সাহায্য করতে চাইছে। আপনাকে বলা হচ্ছে আপনার আধ্যাত্মিকতাকে খারাপ কাজে লাগবে না। এই মেসেজটা বারবার আসে। কেউ নিজের আধ্যাত্মিকতা, হয়তো আপনার কাছে কিছু ক্ষমতা আছে, আপনার কাছে কিছু পাওয়ার আছে, সেটাকে আপনি নেগেটিভ কাজে লাগাচ্ছেন, আপনাকে বারণ করা হচ্ছে। আগামী 1 সপ্তাহের মধ্যে আপনার সেই পাওয়ারকে কেড়ে নেওয়া হবে। দীপিকা দি যখন মুখ দিয়ে বলে দিয়েছে, সেটা আপনার সঙ্গে হবে। আপনি যত বড়ই ব্যক্তি হন না কেন, যদি আধ্যাত্মিকতাকে আপনি বাজে কাজে লাগিয়ে থাকেন, তাহলে আপনি কনফার্ম করে নিন, মহাকালের কৃপাতে সেই জিনিসটা ব্লক হয়ে যাবে যদি আপনি লাগান। আর যদি মনে করেন যে মানুষের কাজে, শুনুন, এই সমস্ত কাজ মানুষের উপকার করার জন্য, নাকি মানুষের ক্ষতি করার জন্য। নির্দোষের কে আপনি ক্ষতি করে দিলেন আর কিছু পয়সার জন্য, আপনার কি মনে হয় আপনি ভালো থাকবেন? এটা ইউনিভার্স গোল ঘুরছে, আবার ব্যাকে আসবে, সাবধান হয়ে যাবেন। যে ব্যক্তির ঘর নেই, আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, এটা আপনাদের প্রত্যেকেরই জানা দরকার। ধরুন আপনি কারোর উপরে ব্ল্যাক ম্যাজিক করিয়ে দিলেন টাকা দিয়ে, যে ওর এই ক্ষতিটা করে দাও, ওকে এটা শেষ করে দাও। আমার কাছে এরকম বহু ক্লায়েন্ট এসেছে, আমি দেখেছি তারা খারাপ কাজটা করিয়েছে, এবং সেই ব্যক্তি ভালো ছিল, তার হয়তো সেগুলো হয়নি, কিন্তু একটা টাইম পর সেই জিনিসগুলো সেই ব্যক্তির দিকে, যে করিয়েছিল তার দিকে ঘুরেছে। এবং মজার বিষয় হচ্ছে, যে তান্ত্রিকের কাছে এটা করেছিল, যার কাছে করেছিল, সে কিন্তু সত্যিটা বলেনি যে একটা যখন কোনো মারণ বান, একটা খারাপ কিছু থ্রু করা হয় কারোর উপরে, এবং যে ব্যক্তির ওপর করা হলো সে পজিটিভ, সে প্রোটেক্টেড, ইউনিভার্স ভগবান তাকে প্রোটেক্ট করছে, সে প্রোটেক্ট, সেই নেগেটিভ এনার্জি তার কাছ থেকে যে সঙ্গে সঙ্গে ব্যাকফায়ার হয়ে যাবে যে পাঠিয়েছে তার দিকে। যে পাঠিয়েছে, আপনি ভাবছেন কি টাকা দিয়েছেন তার দিকে চলে যাবে, সেই ব্যক্তির দিকে। যে তান্ত্রিক কাজটা করছে সে একবারও বলবে না যে ও টাকা নিয়েছে, ঠিক কথাই, কিন্তু ওই নেগেটিভ এনার্জিকে আপনাকে দেখিয়ে দেবে যে আপনি করিয়েছেন। তো কারো পিছনে খারাপ কিছু করার আগে মাথায় এটা নেবেন যে যে ব্যক্তির কাছে যে খারাপটা করতে যাচ্ছেন কারো, সেই ব্যক্তি টাকার জন্য করে দিল, আপনাকে টাকার লোভে সে করে দিল, কিন্তু যার জন্য করলেন সে পজিটিভ, তার লাগলো না, ব্যাকফায়ার হলো। কোথায় যাবে? তান্ত্রিকের কাছে যাবে না, তান্ত্রিক নিজে প্রোটেক্টেড, যে করিয়েছে তান্ত্রিক তাকে দেখিয়ে দেবে, তার বয়ে গেছে। এটা সবসময় মাথায় রাখবেন, জেনে বুঝে কারো খারাপ করবেন, আপনি নিজেকে প্রোটেক্ট করুন। কেউ আপনার খারাপ করছে, আপনি প্রোটেক্ট করুন, ঠিক আছে? যদি আপনার সঙ্গে অনেক বেশি খারাপ হয়, নিশ্চিত কিছু না কিছু কারণ আছে তার। বুঝুন ব্যাপারটা। ট্যারো রিডিং সেই জন্যই, জানার জন্য যে অ্যাকচুয়ালি আপনার ব্যাপারটা গিয়েছে। পাস্ট লাইফ কর্মা, আপনি কিছু ভুল করেছেন পাস্ট লাইফ থেকে, আপনি সেই ব্যাগেজগুলো আপনারা প্রত্যেকে জেনে রাখুন, কলিযুগেতে প্রত্যেকটা মানুষ নিজের কর্মা রিলিজ করতে আসে। এটা কেউ বিশ্বাস করতে চায় না, ভাবে বাজে কথা এগুলো।
কিন্তু আমি বলছি কলিযুগে আসে অ্যাট এ টাইম যে আপনি বুঝতে পারবেন যে কে কোন জায়গায় মানে ধাক্কা খাচ্ছে, কে কোন জায়গায় কার কি কষ্ট হচ্ছে। ওকে, আপনাকে কেউ খুব ভালোবাসে, আপনার জন্য মেসেজ আসছে, আপনাকে কেউ খুব ভালোবাসে। কার ভালোবাসে আমার ভিউয়ার্স বুঝতে চাইছে না? আপনাকে কেউ ভালোবাসে। ওকে, আপনি নতুন কোনো কাজ শুরু করছেন, কেউ চাকরি পাবে, আপনারা চাকরি খুঁজছিলেন, 100% চাকরি পাবেন। ওজন কমানোর জন্য 31227778 31227778 ব্লু কালিতে বাংলাতে আপনি লিখতে পারেন। আই সারেন্ডার টু দ্য ফ্লো অফ লাইফ। কি ব্যাপার, কি বলেছিলাম? গো উইথ দ্য ফ্লো। আপনাকে সারেন্ডার করতে বলা হচ্ছে, ভগবানের উপর ছেড়ে দিন। গো উইথ দ্য ফ্লো মানে নর্মাল লাইফে থাকুন, কাজ করুন, ছেড়ে দিন, কারোর পিছনে অত পড়ে থাকার দরকার নেই। আপনি কোনো নার্সিসাস ব্যক্তির সঙ্গে আছেন, আপনার লাইফে কেউ নার্সিসাস ব্যক্তি আছে যে প্রতি মুহূর্তে আপনাকে, আমি বললাম প্রথমে, কেউ কোনো ব্যক্তি আছে যে আপনার সাইন, আপনার গ্লো, আপনার আলোকে একদম শেষ করে দিতে চাইছে। আর নার্সিসাস একটা রোগ, সেই ব্যক্তি নিজে থেকেও চাইবে না যে নিজেকে ঠিক করতে। সে যতবার আপনাকে ভালো দেখবে ততবার আপনার ভালো জিনিসগুলোকে কেড়ে নেবার চেষ্টা করবে। কেউ তো নার্সিসাসটা আপনার লাইফে আছে, আর যদি এরকম নার্সিসাস ব্যক্তি থাকে তাহলে আপনি তাদের মুখ লাগার দরকার নেই। আর আপনার সঙ্গে যদি এই মুহূর্তে কোনো ব্যক্তি সম্পর্ক শেষ হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি আপনার জন্য নার্সিসাস ছিল, সেই ব্যক্তি আপনার ক্ষতি করছিল, ইউনিভার্স ভগবান তাকে আপনার লাইফ থেকে সরিয়ে দিয়েছে। থ্যাংক ইউ মাই অল অ্যানসিস্টার। আপনার অ্যানসিস্টাররা সাহায্য করেছে এই নার্সিসাস ব্যক্তিকে আপনার লাইফ থেকে বের করার জন্য। দ্রুত গতিতে আপনি উন্নতি করবেন, কারোর জন্য মেসেজ আসছে, দ্রুত গতিতে আপনি উন্নতি করবেন। পঞ্চতত্ত্বকে বশে রাখা মানুষ সকল সুখ শান্তি পেয়ে থাকে। আপনার 5 এলিমেন্টস মানে আপনার বাস্তুকে আপনি যদি পজিটিভ করে নেন, তাহলে কিন্তু আপনার বাস্তুতে যদি কোনো প্রবলেম না থাকে, আপনার বাস্তু যদি ঠিক থাকে, যেটা হচ্ছে জল, বায়ু, অগ্নি, পৃথিবী, আকাশ, এই 5টা তত্ত্ব যদি আপনার বাড়িতে ঠিক থাকে, তাহলে আপনি ডেফিনেটলি সুখী ব্যক্তি, আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু এই 5টা তত্ত্বের মধ্যে ইমব্যালেন্স থাকলে, টাকা বাড়িতে থাকলেও সুখ থাকবে না, সুখ থাকলে টাকা থাকবে না, কিছু না কিছু একটা ইমব্যালেন্স থাকবে। আচ্ছা, লাস্ট মেসেজ লাভ ইউ ভয়েস। ঠিক আছে, কেউ আপনার গলাকে খুব ভালোবাসে, তো তার তরফ থেকে আপনার জন্য মেসেজ। তো বন্ধুরা চলুন আজকে এই পর্যন্তই। অনেকটা বড় হয়ে গেল মনে হচ্ছে আজকে ভিডিও, আমি দেখিনি। আমি ক্ষমা কবে পাবো? ইউর লাভড ওয়ান, কেউ আপনার থেকে ক্ষমা চাইছে, আপনি ক্ষমা করে দিন। কোনো ব্যক্তির উপর রাগ রেখে দিলে আপনি সেখান থেকে বেরোতে পারবেন না। ক্ষমা করে দিলেন, সেই ব্যক্তির মেমোরি আপনার লাইফ থেকে বেরিয়ে যাবে। কারণ রাগ পোষণ করে রাখলে হবে না। হ্যাঁ, রাগ কখন পোষণ করে রাখবেন জানেন? আপনি জীবনে কিছু করতে পারেননি আর আপনাকে বারবার অপদস্থ করেছে কিছু ব্যক্তি, তো যখন আপনার মনে হবে যে আপনি কিছু করতে পারবেন না, একবার ওই কথাটা ভেবে নেবেন যে অপমান করেছে, আমি কিছু পারবো না, আমাকে কিছু করে দেখাতে হবে। তাতে রাগটা কাজে লাগান, নিজে কাজ করার জন্য লাগান, নিজেকে স্টেবল করার জন্য লাগান। তো আজকে এই পর্যন্তই, আবার অন্য ভিডিও দেখাবে। প্রত্যেকে ভালো থাকবেন আর ভালো ভালো কমেন্টস করবেন। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। জয় মা কালী, জয় ভোলেনাথ, রাধে রাধে।